আজকে আবারও চলে এসেছি তমলুক বর্গীমা মন্দিরে পুজো দেওয়ার सुकून का नाम सुना है? हाय हाय यार, ये कितनी औसम है। জন্য। আর শনি মঙ্গলবার শুনেছি নাকি প্রচুর এই মন্দিরের মধ্যে ভিড় হয়। আর আজকে আমি এসেছি, ঠিক আছে, ফার্স্ট আমাকে নিতে হবে পুজোর ডালি, তারপর মন্দিরে পুজো দিতে যাবো। আরে বৌদি বলে তুই দোকান ছেড়ে এখানে কি করেছো? এই তো একটু বেরিয়ে এলাম, দোকান থেকে একটু কাজ ছিল ওই জন্য বেরিয়ে এসেছি। মানে কাজ ছিল, এখন কাজ কি হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, একটু দোকানের চাপটা কমেছে। আজকে মঙ্গলবারের বাজার, আমাদের দোকানে প্রচুর ভিড় হয়, কিন্তু একটু এখন ফাঁকা হতে আমি একটু দোকানে এসেছি একটা জিনিস কিনতে। আর আমি সবসময় দেখেছি, ঠিক আছে, এই মন্দিরের সামনে বেশি ট্রাফিক কেন থাকে এত? ভিড় থাকে না, এটা কনজারভেটিভ এরিয়া, কারণ আমাদের বর্গভীমা মন্দির প্রচুর ফেমাস। 51 ফিটের 1 ফিট এখানে মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। তো আমাদের মন্দির খুব জাগ্রত। আপনি আপনার ভিডিও মন্দিরটাকে একটু দেখান ভালো করে, পুরো মানে যাতে লোক দেখতে পারে যে আমাদের এখানের ঐতিহ্যটা তমলুকের কত সুন্দর, তমলুকে এখানে মানুষগুলো কত ভালো, সব আপনি এই ভিডিওতে দেখান। হাই করে ক্যামেরা দেখবে। হাই। আর নেক্সট কোনোদিন যদি আমি ফ্রি থাকি তোমার ওখানে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? ওকে, একদম ডান। ডান। আর তোমরা যারা ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করো, আর কারা কারা এই বৌদিমণিকে চেনো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, তো টাটা। টাটা। তো চলো এখন মন্দিরে যাবো পুজো দিতে, ঠিক আছে? ফার্স্ট আমাকে একটা কাজ করতে হবে, মানে পুজোর ডালি নিতে হবে, ঠিক আছে? তো এই শনি মঙ্গলবার এই মন্দিরের মধ্যে এত ভিড় হয়, তো আজকে পুজোর ডালি নেবো, ঠিক আছে? মায়ের পুজোর ডালি এখানে সঞ্জয় ভাই, এদিকে সঞ্জয় ভাই। তো তো আমি এখন রয়েছি, ঠিক আছে, আর দোকানের নাম রয়েছে মায়ের পুজোর ডালি। তো মায়ের পুজোর ডালি আজকে এখান থেকে আমি নেবো, মায়ের জন্য একটা ডালি নেবো, ঠিক আছে? চলো ভাইকে ডালি দেখো। আর বলছি ও জেঠিমা, বলছি কত দূর থেকে আসা হয়েছে মন্দিরে? আজকে আসা হয়েছিল আমরা হাতিবাড়ি থেকে এসেছি। আর এই দোকান থেকে কি নিলে? এই যে মায়ের যে পুজোর ডালির যে দোকান, আজকে এখান থেকে কি নিলে? এই ডালি 100 টাকা। আচ্ছা, আর এইগুলো কি কিগুলো? ঠাকুর নিয়েছি, গণেশ মূর্তি, আর একটু পট নিয়েছি। পট নিয়েছো? বর্গভীমা আর মায়ের। প্রায় টাইম আসা হয় মন্দিরে? না, আসেনি, খুব কম হয়। তো ফাইনালি গাইস, ঠিক আছে, আমাদের এখন পুজোর ডালি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এখন মন্দিরে যাবো। আর যত ভাই আমি ভিডিও মানে ভালোভাবে ভাই প্রফেশনাল ভাবে ভিডিও বানাবো অন করি ভাই, সব সময় ভাই ইন্দ্রদেবতা ধরে পড়ে। তো চলো, আমরা তমলুকবাসী যখন বাড়ির কোনো শুভ কাজ শুরু করি, এই তমলুক বর্গীমা মায়ের চরণে প্রণাম জানিয়ে অঞ্জলি দিয়ে কিন্তু আমাদের সেই বাড়ির শুভ কাজটা শুরু করি। মায়ের কাছে দুহাত ভরে যা যা চাই, কিন্তু মা কিন্তু খালি হাতে কোনোদিন। আজকে মন্দিরে কিন্তু ভোগ খাওয়ার জন্য বেশি ভিড় হচ্ছিল, ঠিক আছে? তো এই বর্গীমা মন্দিরে যে পুরোহিত মশাই রয়েছে, তো আমি এখন পেয়েছি এখন। আর কেমন আছো বলো? ভালো আছো? বলছি এই মন্দির প্রায় খোলে কটার সময়? সকাল 7টা থেকে 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত। মানে সকালে 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আর বিকেলের টাইমে 3টে থেকে 8:30 পর্যন্ত। মানে সন্ধ্যেবেলাতে তো মায়ের তো সন্ধ্যা আরতি হয়। মানে আমি তামিলনাড়ু থেকে আসার পর, ঠিক আছে, জাস্ট 3 থেকে 4 বার মন্দিরে এসেছি, ঠিক আছে, পুজো দেওয়ার জন্য। আর আজকে এসেছিলাম মঙ্গলবার, যদি ভিড়টা ভাই মোটামুটি ভালোই রয়েছে। আর আজকে যেহেতু মন্দিরের সাইডের থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে, তার জন্য ভিড় হচ্ছে। বলছি হ্যালো ম্যাডাম, বলছি আমি না ব্লগ বানাচ্ছি, একটু হাই করবে? একটু হাই। यार, ये कितनी औसम। বলছি একটা শাড়ি করবো ছোটো করে। আজকে তুমি পরেছো শাড়ি, আমি কি জানতে পারি তোমার কোথায় বাড়ি? কমফোর্টেবল না? তুই ভিডিওটি পোস্ট করতে পারি, কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই? অসুবিধা নেই তো? বলো। হ্যালো বৌদ্ধবনী, আজকে মন্দিরে এসেছিলে? কেমন লাগছে মন্দিরে এসে? খুব ভালো লাগছে। মানে ফার্স্ট বার আসা হয়েছে নাকি? ফার্স্ট বার। আর সবাই তোমারও ফার্স্ট? তোমার তো হয়ে গেছে অলরেডি অনেকবার, আমি জানি, ঠিক আছে। আর ঘুরে কেমন লাগছে? ভালো। আর ভোগ প্রসাদ খাওয়া হয়েছিল? তাহলে নেক্সট বার যখন এসো তখন একবার ভোগ প্রসাদ খেয়ে যাও মন্দিরে। আর যদি ভোগ প্রসাদ খেতে চাও তো ভাই একটা কার্ড দিয়ে দে। এই যদি ভোগ প্রসাদ খেতে যাও, ঠিক আছে, এই যে আমাদের কন্ট্যাক্ট নম্বর, ঠিক আছে, এখানে আগের দিন সন্ধ্যেবেলাতে যদি কল করে, ঠিক আছে, টুকুনটা কেটে নেবে, ঠিক আছে? তাহলে সকালে এলে তোমাদেরকে টুকুন দিয়ে দেবে, আর ভোগ প্রসাদ তাহলে খেতে পারবে খুব সহজেই। তো হাই করে ক্যামেরাতে। আর আমাদের এইখানে দাদাজি আছে, এই দাদা ভিডিও দেখেই আসবেন।
এই দাদা টাটা করে দিয়েছে বল। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট পার্ট কোনো একটা ভালো একটা ব্লগিংয়ে এই তমলুক শহরে। চলো টাটা।